আমরা জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব মণ্ডপের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সুবিশাল মণ্ডপ সজ্জা, বাতি দিয়ে কিন্তু আলোকসজ্জিত করা হয়েছে। আমরা ক্রমশ রাস্তা অতিক্রম করে এসে মণ্ডপের বিভিন্ন দিক লক্ষ্য করাচ্ছি এবং ক্রমশ আমাদেরকে ভেতরে ঢুকতে হবে প্রতিমা দর্শনের জন্য। দেখতেই পাচ্ছেন মণ্ডপের মধ্যে বেশ আলপনার কর্ম করা হয়েছে, বিভিন্ন সাধু, বিভিন্ন দেবদেবী চিত্র অঙ্কন করা হয়েছে। আমরা ক্রমশ মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এবং আলো দিয়ে কিন্তু এক আলাদা পরিবেশ তৈরি করা হয়েছে মণ্ডপের মধ্যে। দেখতে পাচ্ছেন সাধুদের চিত্র মণ্ডপ জুড়ে এবং আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর মণ্ডপ সজ্জা। মণ্ডপের দেওয়াল বরাবর কিন্তু বহু নকশা, দেখতেই পাচ্ছেন দুর্গা প্রতিমা রয়েছে, বহু জায়গায় দুর্গা প্রতিমা অঙ্কন করা হয়েছে এবং এখানে শিব দেখতে পাচ্ছেন। বিভিন্ন সময় দেবদেবী, অর্থাৎ মুক্তি যে থিম, অর্থাৎ ঈশ্বরের মধ্য দিয়েই যে মুক্তির যে বার্তা পাঠিয়েছে সেটা আমরা কিন্তু ক্রমশ মণ্ডপের উপরের দিকে উঠছি। দেখতেই পাচ্ছেন সব দিকে দেবদেবী চিত্র এবং ক্রমশ আমরা মণ্ডপের সম্মুখভাগে এসে উপস্থিত হলাম এবং দেখতে পাচ্ছেন যেখানে প্রতিমা অধিষ্ঠাত্রী হয়েছে। বাতি দিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি করা হয়েছে কিন্তু, এবং প্রতিমার মধ্যেও রয়েছে অনবদ্য অভিনবত্ব এবং প্রচুর তার দেবদেবী এবং তার সন্ততি মিলে কিন্তু একটা আলাদা চিত্র তৈরি করা হয়েছে। এবং দেখুন এভাবেও কিন্তু আলোকময় একটা পরিবেশ তৈরি করা হয়েছে, খোদাই করা বহু মূর্তি দেখতে পাচ্ছেন চারদিকে, এবং উপরে দেখুন ঠাকুরের কিছু ফটো। এবং উপরের নকশাটা দেখুন আলো দিয়ে এবং বিভিন্ন রঙিন কাপড় দিয়ে কিন্তু এক আলাদা পরিবেশ তৈরি করা হয়েছে। তোমরা প্রতিমাটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে দেখুন চারদিকে দেওয়ালের নকশা, বা এই দিকে যে দিকটা আমরা অতিক্রম করে এলাম তার দিকের নকশাগুলো দেখুন। বিভিন্ন দেবদেবীর নকশা কিন্তু সমস্ত মণ্ডপের চারদিক বরাবর রয়েছে। এবং দেখা যাচ্ছে সংস্কৃত শ্লোক, এবং চলছে দেবী আরাধনার আবহ সঙ্গীত। এবং ক্রমশ আমরা আরও সম্মুখভাগে আসলাম, যেখানে দেখতে পাচ্ছেন বহু বাতি জ্বালানো হয়েছে এবং এই পরিবেশটা টোটালটাই দেখানো সৌন্দর্যপূর্ণ হবে যখন আমরা আরেকটু সম্মুখ ভাগের দিকে আসবো। দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে, অর্থাৎ এখানে সেই বোধগয়া গঙ্গার তীরে যে অবস্থিত সেটা চিত্র কিন্তু অঙ্কন করা হয়েছে। এবং মন্দির বাতি সৌন্দর্য লক্ষ্য করা হলোই, এবং আরেকটা যে সৌন্দর্য দেখুন এখান থেকে এই দিকে যে দেবদেবীদের যে নকশা টোটাল গা বরাবর তৈরি করা হয়েছে সেটাও কিন্তু দেখানো হচ্ছে, এবং বাতির সৌন্দর্যটা লক্ষ্য করুন। এবং এভাবেই কিন্তু সমস্ত মণ্ডপের সৌন্দর্য লক্ষ্য করতে পারছি আপনারা। ওইভাবে আমরা ক্রমশ মণ্ডপ থেকে বেরিয়ে আসছি। মণ্ডপ থেকে আমরা বেরিয়ে আসলাম এভাবেই।